বলছে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। আমি বলছি হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির দুর্ভাগ্য যে এরকম একজন বাঙালি বিদ্বেষী বহিরাগত সাম্প্রদায়িক বাংলার মাটিতে কাউন্সিলর, বাংলার মাটিতে রাজধানীর মেয়র, বাংলার মাটিতে ক্যাবিনেটের মন্ত্রী এবং বিধায়ক। এইটা আমাদের দুর্ভাগ্য। ছি ছি ছি, এগুলো আমরা সহ্য করছি। ওকে আমি ছি ছি বলবো না, এরা তো একদম মানে ছোট লোক সাম্প্রদায়িক একখানা। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি 82 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আমি জীবনে ববি হাকিমকে ভোট দিই না। আমার দ্বারা কোনো বহিরাগতকে ভোট আমার এত ধম্মে সইবে না, কখনো দিইনি। এটা এর প্রথম স্টেটমেন্ট নয়, এর আগে সে বলেছিল সে স্বপ্ন দেখে পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দু বলবে। লক্ষ্য করে দেখো, প্রথম যে স্টেটমেন্টটা সংখ্যাগরিষ্ঠ হবে, এবং দ্বিতীয় যে স্টেটমেন্টটা এটাও তারই স্টেটমেন্ট করা যে 50% মানুষ উর্দু বলবে। বোঝা যাচ্ছে জায়গাটা, এর আসল মানসিকতাটা কি। সেদিন কিন্তু বাংলা পক্ষই শুধু পথে নেমেছিল এর প্রতিবাদে। হ্যাঁ, আমরা তৃণমূল নামেনি, বিজেপি নামেনি, কংগ্রেস নামেনি, সিপিএম নামেনি, কেউ পথে প্রতিবাদে নামেনি ববি হাকিমের। আমরা নেমেছিলাম যখন ববি হাকিম বলেছিল 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, এটা তার স্বপ্ন, তাই না? এই স্বপ্ন সে গয়ায় গিয়ে, ছাপড়ায় গিয়ে, পাটনায় গিয়ে দেখুক, সেখানকার লোকেদের উর্দু শিক্ষা দিক। এইখানে বাংলা পক্ষ স্পষ্টত ঘোষণা করছে, বাংলা পক্ষ সেই বাংলা গড়ছে যেখানে 100% মানুষ বাংলা বলবে। হ্যাঁ, আমরা সেই পথেই এগোবো, যাতে কিনা একদিন কোনো গয়া থেকে এসে ববি হাকিম কলকাতার মেয়র কেন, কলকাতায় কোনো কাউন্সিলর না হতে পারে। এবং মাথায় রাখবেন, এর আগে যখন এই বললাম না সাম্প্রতিককালে যে স্টেটমেন্টটা বেড়েছে যে তারা সে বলছে যে 30% সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে হবে, এই কথাগুলো 15% ভারতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে হবে, জজেদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়ে যেতে হবে, এই যে এই কথাগুলো, চরম সাম্প্রদায়িক বিভাজনমূলক কথাগুলি, এই কথাগুলো সে আসলে কোন ভাষায় বলছে, এটা খুব ইন্টারেস্টিং। পশ্চিমবঙ্গে মুসলমানদের মধ্যে 95% কিন্তু বাঙালি, 5% হচ্ছে উর্দু। এই বক্তব্য ববি হাকিম রাখছিল কিন্তু উর্দু ভাষায়। তার মধ্যে টার্গেট অডিয়েন্স খুব পরিষ্কার, কিন্তু সে তার জোর দেখানোর চেষ্টা করার জন্য এই 95% তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এত সহজ নয়, এত সহজ নয় ববি হাকিম। আমরা বাঙালি, আমরা আগে বাঙালি, আগে আমরা পশ্চিমবঙ্গের বাঙালি। আমার বাপ ঠাকুরদার 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 কেউ গয়া থেকে আসেনি, কেউ বিহার থেকে আসেনি। তুমি যে ওয়ার্ডের কাউন্সিলর, সেই ওয়ার্ডে যখন তোমার 14 পুরুষের কেউ পা রাখেনি, তখন থেকে সেই ওয়ার্ডে আমরা থাকি। এবং একটা কথা বলছি, প্রতিটি বাঙালি যারা ববি হাকিমের ওয়ার্ডে থাকেন, আমি থাকি ববি হাকিমের ওয়ার্ড, এই কথাটা বলতে আমার গা ঘিন ঘিন করছে। 82 নম্বর ওয়ার্ড বা ববি হাকিম যেখানে বিধায়ক হয়েছে সেই এলাকার মধ্যে থাকে, প্রতিটি বাঙালিকে বলছি, আচ্ছা তুমি বুঝতে পারছো তোমার পৌর প্রতিনিধি বা বিধায়ক হচ্ছে এমন একটা ছোট লোক যে বলছে যে তুমি আমি যে বাঙালি, এরা 50% উর্দু বলবে, এটা তার স্বপ্ন। তুমি বুঝতে পারছো সে বলার চেষ্টা করছে সাম্প্রদায়িক বিভাজন করে। এই মুহূর্তে ধরো 82 নম্বর ওয়ার্ড,
এবং সেটা একটা হিন্দু বাঙালি সংখ্যাগরিষ্ঠ ওয়ার্ড। এইখানে সে বলার চেষ্টা করছে না এইটা থাকলে চলবে না। ঠিক আছে, তুই বুঝতে পারছো তুমি যাদের যাদের ভোট দিয়ে এগুলো মানে একে দাঁড় করিয়েছো, তোমাদেরই পছন্দ করছে না, তোমার ধর্ম বিশ্বাস পছন্দ করছে না। তোমার ধর্ম বিশ্বাস এবং উর্দু ভাষায় ব্যাপারটাকে একসঙ্গে ধরে নিলে তোমার ধর্ম বিশ্বাসগত এবং জাতিগত মাতৃভাষাগত তোমার যে বিন্যাস এই বাংলার মাটিতে, সেটা পছন্দ করছে না। কি ভয়ঙ্কর! অথচ এরা ছিল নোবডি, গয়া থেকে এসছে, কারণ ওখানে খেতে পড়তে হয়তো পেতো না যেরকম সকলে হয়, ওরা এসে এখানে এখানকার জনবিন্যাস, এখানকার কি হবে না হবে এই সব কিছু নিয়ে বলে যাচ্ছে। এই দুধ কলা দিয়ে কালসাপ আমরা তৈরি করেছি। হ্যাঁ, এটা লজ্জিত হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি 82 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, কিন্তু আমি জীবনে ববি হাকিমকে ভোট দিই না। আমার দ্বারা কোনো বহিরাগতকে ভোট আমার এত ধম্মে সইবে না, কখনো দিইনি, জেনে রাখা ভালো। কিন্তু আমি সমবেতভাবে বলছি, যখন বলছি দুধ কলা দিয়ে কালসাপ পোষা। আবার এই ব্যক্তি, এই যে বললাম না দুটো স্টেটমেন্ট, একটা হচ্ছে সাম্প্রতিক যে বলছে যে মাইনরিটিরা মেজরিটি বানিয়ে ফেলতে হবে, তারপরে বলেছে যে পশ্চিমবঙ্গে 50% উর্দু বলবে। আরেকটা স্টেটমেন্টের কথা বলি, কতটা সাম্প্রদায়িক বিভেদপূর্ণ এই ব্যক্তি। বলছে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। আমি বলছি হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালির দুর্ভাগ্য যে এরকম একজন বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বহিরাগত সাম্প্রদায়িক বাংলার মাটিতে কাউন্সিলর, বাংলার মাটিতে রাজধানীর মেয়র, বাংলার মাটিতে ক্যাবিনেটের মন্ত্রী এবং বিধায়ক। এইটা আমাদের দুর্ভাগ্য। ছি ছি ছি, এগুলো আমরা সহ্য করছি। ওকে আমি ছিছি বলবো না, এরা তো একদম একদম মানে ছোট লোক সাম্প্রদায়িক একখানা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।